তাফসির এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা। ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো। ফেরাউন তার বাহিনীকে বলতেছে, কি বুঝলা, এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে, জমিনের উপর আমি রব ছিলাম, এখন দেখো নদীর উপরও আমি রব। নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা, শুধু স্বাগত, দেখো একজন স্বাগত জানাইতেছে। জি জি আসেন, সবাই রাস্তার উপরে উঠছে। তারা রাস্তার উপরে উঠতেছে, ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেলেন। পিছনে একজন আছে, উনি বলতেছে যান যান, একজনও যেন বাকি না থাকেন, সব গিয়ে ওঠেন, রাস্তায় ওঠেন। উঠছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এক পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও। তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি। বিষয়টা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলা। সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন, আবার পানি হয়ে যাও। রাস্তা পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মিশর থেকে মুসা নবী আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ওপারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো, এলাকাটার নাম সিনাই উপত্যকা। বলেন কি নাম? সিনাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা, এই সিনিন সিনাই। সুবহানাল্লাহ। এই সিনাই সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, এই শোনো, একটা কাজ করি, চলো। কি কাজ? আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না, একদম কাছেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে, চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত। দেয়াল টপকাইলেই আল কুদস শহরে প্রবেশ করবে, ফিলিস্তিন প্রবেশ করবে। মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। সূরা মাইদা 27 নম্বর আয়াত।